নমস্কার বন্ধুরা, সরস্বতী কুকিং চ্যানেলে আপনাদের সবার স্বাগত। দেখুন, আজকে নিয়ে নিয়েছি আমি 4টে ডিম। শুধুমাত্র 4টে ডিম দিয়ে এত সুন্দর মজার রেসিপি তৈরি করব, যেটা দিয়ে আপনি এক থালা ভাত খেয়ে নিতে পারবেন। তো চলুন, সবার প্রথমে ডিমগুলোকে আমি ভেঙে নেব। এখানে আমি একটা বাটি নিয়ে নিয়েছি। সবার প্রথমে আমি ডিমগুলোকে কিন্তু ভেঙে নেব। তো দেখুন, ডিম 4টেকে ভেঙে নিয়েছি। এরপর আমি এর ভিতরে দিয়ে দেব কুচানো পেঁয়াজ, কুচানো লঙ্কা, দিয়ে দেবো অল্প একটু লবণ, দিয়ে ভালো করে আমি ডিমটাকে ফেটিয়ে নেব। দেখুন, ডিমটাকে আমি ভালো করে ফেটিয়ে নিয়েছি। আর দেখুন, এখানে নিয়ে নিয়েছি জিরে, টমেটো, কাঁচা লঙ্কা আর পোস্ত। আর এর ভিতরে আমি দিয়ে দেবো অল্প একটু লাল সর্ষে। আমি লাল সর্ষেটা এখানে নেইনি, কিন্তু আমি যখন এটাকে ব্লেন্ড করব তখন কিন্তু লাল সর্ষেটা দিয়ে নেব। চলুন এবার রান্নার দিকে চলে যাই। উনুনে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এবার ফ্রাই প্যানে দিয়ে দেবো আমি একটু সর্ষের তেল। তেলটাকে একটু চারিদিকে ছড়িয়ে দেব। দেখুন, তেলটা গরম হয়ে গেছে। এবার আমি ডিমটাকে ঢেলে দেব। পুরোটা দেব না, আমি অর্ধেক দেব। দিয়ে এটাকে একটা তো ডিমটা এক পাশ ভাজা হয়ে গেছে। এবার আমি উল্টে দেব। একটা রোল তৈরি করে নেব। এটাকে আমি ভালো করে ভেজে নেব। তো দেখুন, ডিমটাকে আমি ভালো করে ভেজে নিয়েছি উল্টে পাল্টে। ডিমটাকে একটু আমি টুকরো টুকরো করে নেব। আমি খুন্তিটা দিয়েই করে নেব এরকমভাবে। তো দেখুন, এবার ডিমগুলোকে আমি একটা প্লেটে উঠিয়ে নেব। এরকমভাবেই কিন্তু আমি সমস্ত ডিমটা ভেজে নেব। তো দেখুন, সমস্ত ডিমটাকে কিন্তু আমি ভেজে নিয়েছি। এবার উঠিয়ে নেব। এই যে দেখুন, এবার আমি উনানে কড়াই বসিয়ে দিলাম। কড়াইতে দিয়ে দেব তেল, সর্ষের তেল। তো তেলের ভিতর আমি দিয়ে দেব গোটা জিরে। তেলটা গরম হয়ে গেছে। যে গোটা মশলাটাকে নিয়েছিলাম সেটাকে আমি পেস্ট করে এর ভিতরে দিয়ে দিলাম। এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। তো মশলার ভিতর আমি এখন দিয়ে দেব স্বাদ মতো লবণ, কালারের জন্য অল্প একটু হলুদ। তো দেখুন, মশলাটা কষানো হয়ে গেছে আর মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে।
এখন আমি এই মশলার ভিতর দিয়ে দেব জল পরিমাণ মতো। জলটা ফুটে ওঠা পর্যন্ত আমি অপেক্ষা করব। জলটা ফুটে গেছে, এরপর আমি এর ভিতরে সব ডিমের অমলেটগুলো দিয়ে দেব। তো বন্ধুরা, এটা হচ্ছে ডিমের ঝাল রান্না করছি। কারণ কি দেখা যায় অনেক সময় ডিমের ঝাল অনেকে সেদ্ধ করে রান্না করেন, তো সেদ্ধ করে থেকে যদি মামলেট করে এরকমভাবে ডিমের ঝাল রান্না করা হয় খেতে কিন্তু অনেক বেশি টেস্টি হয়। তো আমি অমলেটের ভিতর পেঁয়াজ দিয়েছি, কেউ চাইলে পেঁয়াজটা নাও দিতে পারেন। তো এটাকে আমি এখন ফুটতে দেবো। দেখুন ডিমের ঝালটা কিন্তু হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। তো দেখুন বন্ধুরা, আমি তৈরি করে নিয়েছি অমলেট করে ডিমের ঝাল। তো এই ডিমের ঝাল খেতে কিন্তু ভীষণই ভালো হয়, অবশ্যই বাড়িতে একবার এরকমভাবে তৈরি করবেন। আর রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।